আমি বলবো যারা জমাত করে তাদের উচিত মওলানা মওদুদির মূল লেখাতে ফিরে যাওয়া, পরবর্তী আগের লেখাতে ফিরে যাওয়া। আপনাদের সিলেবাসের মোহাম্মদ কুতুব এখন কোথায়, সৈয়দ কুতুব এখন কোথায়? সৈয়দ কুতুব মানে আগাগোড়া চাল কোরআন, ঠিক কিনা? একবারে 20 শতাব্দীর কোরআন সৈয়দ কুতুব মানে। ফি জিলালিল কোরআন লিখেছিলেন তিনি। আপনার কি ফি জিলাল কোরআনে আছেন? তফহিমুল কোরআনে আপনার আছেন? তফহিমুল কোরআনের যে বিপ্লবী বইয়া ওই জায়গায় আছেন? এবার আসেন যারা আমাদের কমিউনিটির কথায় কথা আকাবের 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 কি শুধু খালি আপনি যত ওনাদের উস্তাদরা কে ছিলেন একেবারে বাড়াবাড়ি করবেন। আমি প্রমাণ করে দিব যে আকাবেরদের তথ্য নিয়ে যে তাদের সাথে আপনাদের কোনো মিল নেই আপনাদের। আসেন চ্যালেঞ্জ দিলাম আমি, আপনি আকাবেরদের কথা বলেন, আমি ওনাদের উস্তাদ, ওনাদের বড় উস্তাদ, তাদের কথা নিয়ে আসবো। আমি ওনারা কি বলছেন? সাম্রাজ্যবাদ মুসলিম বিশ্ব থেকে বিদায় নেওয়ার পরে এখন আমরা কনফর্মের কাজ করবো। সারা বিশ্বে একটা গ্লোবাল অর্ডার বিজয়ী হয়ে গেছে, সাম্রাজ্যবাদ চলে গেল, কিন্তু তাদের আইন, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের ভ্যালুসগুলো আমাদের প্রতিষ্ঠিত, জায়গায় জায়গায় তাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, ঠিক কিনা? তারা চলে গেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করে গেছে, তারা চলে গেছে শিক্ষা ব্যবস্থা রেখে গেছে, তারা চলে গেছে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম তারা রেখে গেছে, তারা চলে গেছে ব্যাংকিং সিস্টেম তারা রেখে গেছে, ঠিক কিনা? এখন ওলামায়ে কেরাম আমাদের আকাবেরা চিন্তা করলেন এখন আমরা কি করবো? ইংরেজ তো নাই, কাফররা তো নাই, তাহলে ঠিক আছে আমরা এটাকে ইসলামাইজেশন করি। এটা তো নিয়ত ভালো ছিল, ইজতিহাদ ছিল। আমরা গণতন্ত্রকে ইসলামাইজেশন করি, ঠিক আছে? আমরা নির্বাচনে দাঁড়িয়ে হয়তো জনগণ আমাদেরকে ভোট দিবে, আবার একটা বিপ্লব ঘটে যাবে, আমরা নির্বাচিত হয়ে একটা বড় ধরনের ইয়ে করে, যে জনগণ যেহেতু ইমানদার, আমরা যখন তাদেরকে বলবো তারা আমাদেরকে অবশ্যই ভোট দিবেন, নির্বাচিত করবেন, সংসদে যাবো, গিয়ে পরবর্তী আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবো। ইখলাসের সাথে তারা চিন্তা করছিলেন সেটা। এটা আপনি আবার তাদের ঘৃণা করতে পারবেন না, এটা আপনি এটা বলতে পারবেন তারা ভুল করছিল। এটা তো নতুন একটা ইয়ে ছিল তাদের জন্য, অভিজ্ঞতা ছিল। নতুন অভিজ্ঞতায় ইজতিহাদ হতে পারে কিনা? পাকিস্তান আন্দোলনের সময় ওলামায়ে কেরাম ডেমোক্রেসির যে সাথে সাংশিক যে সমন্বয় করেছিলেন, বা ব্যাংকিং এর ব্যাপারেও যারা কাজ করে যাচ্ছেন, ইসলামাইজেশন করতে যাচ্ছেন, তাদের একটা ইখলাস ছিল। কি ছিল? আমাদের অনেক ভাইদের সমস্যা হচ্ছিল, তাদের ইখলাসটাকে অনেকে কি করতে চায় না, স্বীকৃতি দিতে চায় না। নাউজুবিল্লাহ, অনেকে বলে যে আকাবেররা ভুল করে গেছে। তারা কিন্তু ওই সময় একটা নতুন একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন, ওই জন্য তারা একটা ইসলামাইজেশন চিন্তা করছেন, পলিটিক্সটা করছেন ওইভাবে, এবং তারা ব্যাংকিং করছেন ওইভাবে। কিন্তু পরবর্তী 50 বছর গেল, 70 বছর গেল, 80 বছর গেল, 90 বছর গেল, প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেল। এখন আপনি ওই ব্যর্থ ওইটাকে এখন আপনি ইয়ে করবেন, অনুশীলন করবেন এখনো? তো ফিরে আসেন না আসল জিনিসে, যেতে ব্যর্থ হয়েছে। আরে ভাই, ক্ষমতা পৌঁছার দরকার আপনার, তো সোজাসুজি আপনি এটা তো আপনি আরো সোজা যেতে পারবেন না ক্ষমতায়, গণতন্ত্রের পথ দিয়ে। তো যেহেতু আপনার ক্ষমতা যেতে হবে, তো সুতরাং আপনি শর্টকাট রাস্তায় চলে আসেন না আপনি, নাকি না ভাই? তো ওটা আসেন না কেন? যেহেতু আপনার ক্ষমতা যাওয়া দরকার, এই পথে তো আসতেছেন না। আমরা যে কথাগুলো বলি, দাওয়া ইলাল্লাহ, আল আমরু বিল মারুফ, আল জামাআ, আল ইমারা, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল ওয়ালা ওয়াল বারা, তারপরে নওয়াকিদুল ঈমানের যে বিষয়গুলো, ওগুলোতে আসেন আপনি তো খুব সহজে শুধু বাংলাদেশ আর সারা বিশ্বে আপনার ক্ষমতা চলে আসবেন। আপনি পুরো গ্লোবাল অর্ডার পরাজিত হবে, ঠিক কিনা? ওটাতে আসবে না। কেন আসবে না জানেন? এটা হচ্ছে সমস্যা, ওই নেফাকের সমস্যা। এমনভাবে তাদের মূল্যবোধ, পাশ্চাত্যের ভ্যালুজ, পাশ্চাত্যের মূল্যবোধ, পাশ্চাত্যের এই আগ্রাসন সংস্কৃতি এত বেশি, ওই বাপ আমেরিকার এটাকে কেমনে ডিনাই করবো আমরা? এটাকে এদের প্রকল্প, এটাকে কেমনে ডিনাই করবো? ব্যাংকিং এর অল্টারনেটিভ কেমনে হতে পারে? এই ব্যাংকিংকে না করে দেন না সবাই, না ব্যাংকিং মানি না আমরা নতুন স্বর্ণ অলঙ্কার নিয়ে, নতুন পদ্ধতি নিয়ে আমরা সবাই টাকা জমা করে আমরা ইনভেস্ট করবো। আপনি দেখেন আপনি হয় কিনা? কিন্তু সেটা না করে তাদের ফর্মেটে আমরা চিন্তা করতেছি। সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমকে আমরা কি করতে চাচ্ছি? চেঞ্জ করতে যাচ্ছি। এগুলো বর্তমান জমানা অজান্তে নেফাক, সাবকনসিয়াসলি নেফাক। আমি বলতেছি না নাউজুবিল্লাহ তারা মুরতাদ, নাউজুবিল্লাহ তারা সচেতন মুনাফিক। এটা হচ্ছে অবচেতনিক মুনাফিক, নেফাক, এটা অবচেতনিক নেফাক। এত আবেগ নিয়ে কথাগুলো বলার উদ্দেশ্য হলো কান ঝালাপালা হয়ে যাচ্ছে একেবারে। মানে আমার বুদ্ধির পরামর্শ দিদি দিতে শেষ। যারা একটু বড় আছে, ভাবুন তুমি একটু কৌশলী হোক, একটু কৌশলী হোক। আমি বললাম যে আমি বই পুস্তক আপনার চেয়ে বেশি পড়ছি, ইতিহাস আপনার চেয়ে বেশি পড়ছি, আমি নাম নিচ্ছি না বিভিন্ন মুরব্বীদের কথা, একটু কৌশলী হোক, তোমাকে বুঝতে হবে। আমার বললাম কি কৌশল শিখেন? আমি তো শুধু মনে করেন শুধু খালি এই ফতোয়ার বই পড়ি আর কোরআন শরীফ মোতালা করি, রাজনীতির বই তো আমার পড়া আছে, সমস্ত বই পড়া আছে। সুতরাং এই কৌশলের জায়গা থেকে মনে করতেছি যে এই কাফেরদের, মোরতাদদের এই বেলুজগুলোকে মাটির তল, পায়ের তলে দেওয়া দরকার। এখন সময় আসছে মাটি এক টাকা পায়ের তলে দেওয়া দরকার, একবার করে ওগুলোকে পায়ের তলে দিলে ডেমোক্রেসিকে
তারপর তথাকথিত এই সমস্ত হিউম্যানিটি ওরা যেটা বলে, এরপরে ওদের যে সুদভিত্তিক ব্যবস্থা পায়ের তলে দিয়ে তারপর আমরা ইসলাম প্রতিষ্ঠা করার দ্বিতীয়বার স্বপ্ন দেখতে পারি আমরা। আর এগুলোকে রেখে বিদ্যমান রেখে এই ইসলামিক টয়লেট, ইসলামিক নাম হবে এটা দিলে যে আমি টয়লেটটাকে মেহরাব বানিয়ে দিলাম, যে টয়লেট এটাকে আমি ভেঙে ঠিকঠাক করে এটাকে মেহরাব বানিয়ে দিলাম, এটা কখনো হবে না। সেটা প্রচন্ড ঘৃণা আসতে হবে আমাদের এই পাশ্চাত্যের কিসের প্রতি, মূল্যবোধ। যে ঘৃণা থেকে তার কোরআনকে জ্বালাচ্ছে, আমরাও ওই ঘৃণাবোধ থেকে তাদের সব মূল্যবোধকে জ্বালিয়ে দিতে চাই। এরকম এখন বলবো যে আল কোরআন দার্সে এরকম এই কিসের বিরুদ্ধে স্ক্যান চলতেছে, হ্যাঁ, উদার নৈতিকতার বিরুদ্ধে, মুক্ত, হ্যাঁ, এর চিন্তার বিরুদ্ধে। আর আমাদের ইসলাম মন্দিরে কি বলবে? হ্যাঁ, ইসলাম মন্দিরে কি বলবো? হ্যাঁ, বক্তব্য কথা তো ঠিক আছে, ওনার এখলাস আছে, ইয়ে আছে, কিন্তু কৌশলে পরিবর্তন হয়ে গেছে কথাটা। এবার বলবো কৌশল, কৌশল কৌশল এটা আমরা তো বলি সেটা। আরে আমরা তো ভালোবাসি মুজাহিদদেরকে, আমরা তো করি, সব ঠিক আছে, এটা কেন বললেন কেন আপনি? কৌশলের পরিপন্থী। এই কৌশল মৌশল আমি মানি না। আমার সব কথা রাষ্ট্রের সব জায়গায় পৌঁছেছে, এইভাবে আমি কথা বলতে অভ্যস্ত, সবাই অভ্যস্ত হয়েছে এইভাবে কথা বলার জন্য। এখন আপনারা তো আর্ট পছন্দ করেন, কে সুন্দর করে কথা বলতে পারে, কে খুব ভালো উপস্থাপন করতে পারে। আমাকে একজন পরামর্শ দিয়েছে এখানে ভিতরে কেউ, আপনি আর্ট শিখেন, কথা বলার আর্ট শিখেন। আছে কিনা? কে দিছে আল্লাহ এটা? এখানে কি হবে যে আপনি কথা বলার আর্ট শিখেন। আরো বহুত আগে লাগছে এটা আসার পর, আমার আর্ট এটা, ইট ইজ মাই আর্ট। মুসা ইসলামের আর্ট আমার এটা। অন্তর যা বলবো তা বিশ্বাস করবো। বর্তমানে ইসলামপন্থীদের সমস্যা কি জানেন? এগুলোকে কোরআন দর্শের বাইরের কথা না। আমরা মুনাফিক হইতে কোন পর্যায়ে নামছি, আমাদেরকে এখন নাস্তিকরা বিশ্বাস করে না আমাদেরকে। আপনি জান বলা যাবে দূর এরা তো ক্ষমতা আসতে হচ্ছে একটা ইসলামের নাম দিয়ে, ওরা তো ব্যাঙ্গি করতে হচ্ছে ইসলামের নাম দিয়ে, আর হুজুর তো এটা ওয়াজ মাহফিল করে তারাও দেখা দিয়ে নেয়, বলে কিনা মানুষের সব দেখা যায় মানুষ। আপনি জানেন না, শিক্ষিত একটা মেয়ের সাথে কথা বলেন, শিক্ষিত একটা ছেলের সাথে কথা বলেন, সরকারি কোনো লোকের সাথে কথা বলেন, আমাদের ভণ্ডামি সব ধরা পড়ছে এদের কাছে। সত্য কথা যদি বলতেন তাহলে বলতো যে হ্যাঁ লোকটা একটু গরম মেজাজের এবং একবার আপসীন যাবে, কিন্তু সলিড, কিন্তু এটা বলবো আলহামদুলিল্লাহ সেটা দুশ্মনরা স্বীকার করা আমাদের সম্ভব। হিপোক্রেসি বাদ দিতে হবে। হিপোক্রেসি এটা হচ্ছে একটা নেফাকের আরেক নাম আর কি। এটা হিপোক্রেসি উপরে একটা প্রাতিষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা বিভিন্ন, কিন্তু ভিতরে কিন্তু কিছু নেই। অনেক বড় যুদ্ধ কিন্তু এটা, অনেক বড় যুদ্ধ। নিজের চিন্তাকে পরিশুদ্ধ করা, কাজকে পরিশুদ্ধ করা, পুরো কাজকে পরিশুদ্ধ করা আমাদের। তো দাওয়ার ভাষায় কথাগুলো বলতেছি, আমি কাউকে মনে কষ্ট দিতে চাই না এই কথাগুলোতে। আর মনে কষ্ট পেতে পারেন, মনে কষ্ট পেতে পারেন যে চিন্তা লালন করতেছেন, নেফাক মার্কা চিন্তা, এই সমন্বয়ের চিন্তা, স্বপ্ন দেখে লাভ কোনো লাভ হবে স্বপ্ন দেখে, ঠিকই কাটা পড়বেন সবাই। শুধু আমরা পড়বো তা না, আপনারা পড়বেন, আপনাদেরটা পরে আমাদেরটা একটু আগে হয়ে যাচ্ছে আর কি, এরপর আপনাদেরটা আসতেছে যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করেন। আসেন শক্ত সিদ্ধান্ত নিই আমরা, নেফাকের সাথে আমরা চলবো না, ঠিক আছে?